গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামে আসলে আমার কাছে অনেক ভালো লাগে, যেটা ঢাকার চার দেয়ালের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না এই ভালো লাগাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছি কিছুদিন। মেয়েটা অনেক অসুস্থ ছিল, আপনারা জানেন। তারপরে আবার আসলাম গ্রামে। শীত চলে যাচ্ছে, কিন্তু এই শীতে এখনো গ্রামে আসতে পারিনি, মানে আসবো আসবো করে আসাই হচ্ছিল না। তো হুট করে চলে আসলাম শাশুড়ি মায়ের কাছে। শীতকালে গ্রাম মানেই তো অনেক ধরনের পিঠাপুলি, তারপরে হচ্ছে হাঁসের মাংস, রুটি, চালের আটা রুটি, তারপরে হচ্ছে সরিষা ক্ষেত, এইসব মিলিয়ে একাকার। শীত মানে গ্রামে অনেক ভালো লাগা ভালো লাগা ভালো লাগা, কি বলবো আর কি। যাই হোক, তো হচ্ছে বেশি সময় নেই, মানে বেশি দিন থাকবো না, 2 দিনের সময় নিয়ে এসেছি গ্রামে। হাঁস মুরগি সবকিছুই পোষে আমাদের বাড়িতে। তো হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে চালের আটা রুটি তৈরি করছে রাতের খাবারের জন্য। রুটিটা তৈরি করছিল হচ্ছে আমার খালা শাশুড়ি, আর হাঁসের মাংসটা আমি রান্না করছিলাম মাটির চুলায়। আর আমার শাশুড়ি হচ্ছে মশলাটা, মানে সাথে যখন যেটা রান্না করবো ওটার সাথে সাথে হচ্ছে মশলাটা বেটে তারপরে হচ্ছে রান্না করে। এত স্বাদ হয় রান্নার, কি বলবো। গ্রামে আসলে হচ্ছে এই রান্নারই অন্যরকম স্বাদ। আমার কাছে মনে হয় যেন ভাত বেশি খাওয়া হয়ে যায় প্রতি বেলায়। তো হচ্ছে সব ধরনের মশলা বেটে মাটির চুলাতে হচ্ছে আমি হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছি। রাত হয়ে গিয়েছে অনেক এখন, মানে যখন রান্না করছিলাম তখন মনে হয় প্রায় বেজে যাচ্ছিল 9টা, মানে রান্না বসিয়েছি। খেতে খেতে আমাদের প্রায় 12টার বেশি বেজে গিয়েছে। আর গ্রামে সাধারণত হচ্ছে এইখানে, মানে আমার শ্বশুর বাড়ির এইদিকে হচ্ছে সবাই মাগরিবের নামাজ পড়ে ভাত টাত খেয়ে শুয়ে পড়ে, বা হচ্ছে কেউ কেউ আবার এশার নামাজ পড়ে সাথে সাথে খেয়ে শুয়ে পড়ে। আর ঢাকায় তো হচ্ছে আমাদের খেতে খেতে বেজে যায় মানে 11টা থেকে 12টা, মানে গ্রামের মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন আমরা খাবারও খাই না, এরকম একটা অবস্থা। তো এই দিক থেকে আবার রুটিটাও ছ্যাঁকা হয়ে গিয়েছে। রুটিটা হচ্ছে বাইরের চুলাতে করছিল, আর হচ্ছে আমি হাঁসের মাংস রান্নাঘরে হচ্ছে রান্না করছিলাম। মা হচ্ছে বাইরেও একটা চুলা তৈরি করেছে, মানে অনেক শীতে হচ্ছে বাইরে রান্না করে। অবশ্য আমারও ভালো লাগে, আমি হচ্ছে বাড়িতে এসে হচ্ছে রান্না করি মাটির চুলাতে। আমার কাছে অনেক ভালো লাগে মাটির চুলাতে রান্না করতে। তো প্রথমে হচ্ছে আমি আগে মশলাগুলো, সব ধরনের মশলা যা যা লাগবে আগে বেটে নিয়েছিলাম, তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম। তো এখানে ভালো মতো মাংসটাকে আগে কষিয়ে নিচ্ছি, কারণ হাঁসের মাংস তো একটু যত বেশি কষানো হবে ততই খেতে ভালো লাগবে। তা কষানো হয়ে আর এদিক থেকে রুটিগুলো বানানো প্রায় শেষ হয়ে গিয়েছে। চালের রুটি আমি আবার ভালো বানাতে পারি না, সত্যি কথা বলতে গেলে। আমি আটার রুটিটা ভালো বানাতে পারি, চালের রুটি কেমন যেন আমার হয় না। আমার মাংসটা প্রায় কষানো শেষ হয়ে গেছে। আমি হাঁসের মাংসের মধ্যে হচ্ছে আলু দিয়ে দিলাম, দুইটা আলু দিয়েছি। বিশেষ করে আমার মুরগি হোক, হাঁস হোক বা গরু হোক, এর মধ্যে আলু দিলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এই জন্যই হচ্ছে সবসময় আলু দিয়েই রান্না করি। রুটি বানানো অলরেডি শেষ, আর হাঁসের মাংস রান্নাও হচ্ছে প্রায় শেষের দিকে। আপনাদের অঞ্চলে হাঁসের মাংস কি দিয়ে খেতে পছন্দ করেন আপনারা অবশ্যই বলে যাবেন। কিন্তু আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমি পেজে বেশি একটা সময় দিতে পারিনি, কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ত ছিলাম। মেয়েটা অনেক বেশি অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ মেয়ে এখন ভালো আছে। তো আবার সুপার অ্যাক্টিভ হয়ে যাব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।